সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর পক্ষে অধিকাংশ শিক্ষার্থী ও সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মতে বয়সসীমা ৩৫ করলে তরুণরা সরকারি চাকরি পেতে আরও অতিরিক্ত সময় ব্যয় করবে, চাকরিদাতারাও অতিরিক্ত প্রার্থীর চাপে পড়বে। যদিও প্রতিবেশী দেশের উদাহরণ, গড় আয়ু বেড়ে যাওয়া সহ নানা কারণ দেখিয়ে ৩৫ বছর করার পক্ষে আন্দোলনে চাকরি প্রার্থীরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্নাতক শেষ হওয়ার আগেই বিসিএস এর প্রস্তুতির জন্য পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে প্রবেশের ব্যাপারে ৩০ জনের সঙ্গে কথা বললে ২৮ জনেই না বাড়ানোর পক্ষে মত দেন। যদি ৩৫ করা হয় তার মানে আরো কয়েক লক্ষ তরুণ ৩৫-এর পিছনেই পড়ে থাকবে শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। ৩০-এর মধ্যে চাকরির বয়সটা থাকা দরকার, আদারওয়াইজ আমাদের ব্যাচ ওয়াইজ আবার কম্পিটিশনটা বেড়ে যাবে। অনেকেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে তুলে ধরেন তাদের যুক্তি। যেটা 35 হওয়া উচিত, আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আমাদের এই সর্বশেষ নির্বাচনের ইশতেহারে কিন্তু আমাদের 35-এর কথা উল্লেখ করা ছিল। ২৮ বছর বয়সে কি আমি একটা যোগ্য প্রার্থী হতে পারবো চাকরির বাজারে? তাহলে আমি 2 বছর পরীক্ষা দিয়ে কিভাবে একটা ভালো চাকরি পাবো? সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। সেন্ট্রাল লাইব্রেরি যদি ঢাকা ইউনিভার্সিটি, সেখানে যদি দেখবেন সকাল ৬টা যদি আপনি আসেন বা তারও আগে আসেন, দেখবেন ওখানে মানুষের লাইন নাই, ব্যাগের লাইন, একদম ব্যাগ লাইন একদম কলা চলে আসছে, বিকজ অফ এই বিসিএস পরীক্ষা। ৫-৭টা ব্যাচ যদি এরকম হয়, এরকম জায়গা আরও পাবেন না, তখন দেখা যায় এই পর্যন্ত ব্যাগের লাইন চলে আসবে। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন এই মুহূর্তে বয়সসীমা না বাড়ানোই ভালো। সরকারি চাকরির পেছনে বেশি সময় না দিয়ে অন্য কিছুর জন্য মনোযোগী হওয়া জরুরি। এমনি প্রায় ১.৫-২ লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা দেয়, তখন আকস্মিকভাবে আবার এটা ২.৫ লাখ ৩ লাখ হয়ে যাবে। এতে করতে যে আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পর একটু বড় রকম চাপ পড়বে। আর সরকারি চাকরি কি একমাত্র কেরিয়ার হিসাবে সবাই ধরে নিচ্ছে কেন, এটা আমি বুঝতে পারছি না। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিরোধিতা করে আলী ইমাম মজুমদার বলেন, রাষ্ট্রকে আরও সহনশীল আচরণ করতে হবে। ছেলে মেয়ে সদৃশ্য, তো আমি মনে করি না যে ধরপাকড় ব্যাপারটা এটা কোনো একটা সমাধান আমি বুঝছি না। এদিকে দাবি আদায়ে গণ আমরণ অনশন সহ নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।